5 আগস্ট 2024 ব্যস্ত সড়ক যাত্রাবাড়িতে তখন সুনসান নীরবতা। এর মধ্যেই মুহুর্মুহুর গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ যায় অন্তত 52 জনের। স্বৈরাচার সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনের বিভিন্ন ভিডিও ও ছবি বিশ্লেষণ করে মেলে এমনই ভয়াবহ তথ্য। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনার সূচনা ছিল অধরা। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে পুলিশের সবচেয়ে ভয়াবহ সহিংসতাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বিবিসি আইয়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যাত্রাবাড়িতে আন্দোলনে নিহত এক আন্দোলনকারীর মোবাইল থেকে কিছু ফুটেজ সংগ্রহ করে অনুসন্ধানী দল। দুপুর 2টা 43 ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যান। কিছুক্ষণের মধ্যেই ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালান যাত্রাবাড়ি থানার ভেতরে থাকা পুলিশ সদস্যরা। থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে একটি গলির ভেতর দিয়ে ছুটে পালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। ওই সময় আরেকটি ভিডিওতে আহতদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে। অনুসন্ধানে বিবিসি দেখেছে যে 5 আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটেরও বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এরপর পুলিশের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায়। ড্রোন ভিডিওতে মহাসড়কের ওপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে চলে যান। আর যারা তখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেন। এ ঘটনায় পুলিশের কমপক্ষে 6 জন সদস্য নিহত হন। 5 আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এরই মধ্যে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেয় সংস্থাটি। ওই ঘটনার সময় সেনা সদস্যদের ভূমিকার বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।